প্রতিবারই যখন চাঁদপুরে আসি অনেক 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 বেশি হ্যাপি থাকি, আর যখন চলে যাই যাওয়ার মুহূর্তটা খুবই কষ্টের হয়। এবার মূলত এসেছিলাম 2 দিনের জন্য। 2 দিনের জন্য এসে পুরো 7 দিন থেকে গিয়েছিলাম। আর যাওয়ার সময় যেদিন যাব সেদিন ঠিক ছিল না যে যাব, হঠাৎ করে ডিসিশন নেওয়া যে চলে যেতে হবে। আর সেদিনটা অনেক টায়ার্ড ছিলাম, আসলে যাব এটা ভাবি নাই। তো লঞ্চে এসে ঘুমিয়ে পড়েছিলাম, একদম এত টায়ার্ড ছিলাম। আসলে তার আগের দিন নানু বাড়িতে গিয়েছিলাম, তার আগের দিন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছিলাম, তো এগুলো করতে করতে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম। আর রওনা করার সময় ভাবিনি কোন লঞ্চে উঠবো, কোন লঞ্চে যাবো, এটা ভাবি নাই। কারণ ইদানিং টাইম শিডিউল ঠিক নাই লঞ্চের, এক এক সময় এক একটা লঞ্চ ছাড়া হয়। তো ঘাটে এসে এই জমজম লঞ্চটা পেলাম। এটা ছিল মূলত একটা লঞ্চ। লঞ্চটা বেশ ভালো, বড়। আর তবে আমার যেটা ভালো লেগেছে, তবে তেমন কোনো স্পেশাল কিছু নেই। আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা এই লঞ্চের বিজনেস ক্লাসের যে সিটগুলো খুবই ভালো, মানে আরামসে শুয়ে আসা যাবে। লঞ্চটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি আছে, ভালোই, খারাপ না। অন্যান্য লঞ্চের তুলনায় বেশ ভালোই। তবে যদি চাঁদপুরের বেস্ট কিছু লঞ্চ বলতে যান তাহলে সে তুলনায় হয়তো 4-5 নাম্বারে থাকতে পারে। এমনিতে ওদের ডেকোরেশন বেশ ভালো, তবে মনে হয় মোটামুটি পুরনো লঞ্চ। আসলে আমি শিওর না, কারণ এই লঞ্চে আমার মনে হয় না আগে আসা হয়েছিল। আসলে হয়তো আগে একবার এসেছিলাম, আমার সেভাবে মনে নাই। তবে লঞ্চটা পৌঁছাতে বেশ সময় লাগে, 3 ঘন্টা 40 মিনিটের মতো লেগেছিল। সময়ের ব্যাপার যদি বলতে চাই তাহলে অনেক সময় লাগে, কারণ এখন কিছু লঞ্চ আছে যেগুলো 3 ঘন্টায় পৌঁছা যায়। তো এই দিক থেকে বলতে গেলে আসলে লঞ্চে না আসাটাই ভালো যদি সময়ের ব্যাপার বলতে যান। তবে যদি আরামে শুয়ে আসতে চান বিজনেস ক্লাসে, আমি বলবো এই লঞ্চটা আসলেই বেস্ট। কারণ অন্যান্য বিজনেস ক্লাসের সিটগুলো এতটা ভালো না, এতটা আরামদায়ক না। তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর আমি লঞ্চে খাবার দাবার খাই না, ভালো লাগে না লঞ্চের খাবার। আসার সময় আম্মু সন্দেশ টন্দেশ দিয়ে দিয়েছিল, ওগুলোই খেয়েছি। ভীষণ ক্ষুধা লেগেছিল। তো চাঁদপুর ছেড়ে চলে যাচ্ছি, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।